নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে শুক্তো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা মেথি ফোড়ন, দিয়ে দেবো কিছুটা রাঁধুনি ফোড়ন। রাঁধুনি না দিলে কিন্তু এই শুক্তো থেকে ভালো ফ্লেভার আসবে না, রাঁধুনিটা মাস্ট দিতেই হবে। তো অনেকের বাড়িতে রাঁধুনি যদি না থাকে শুধু মেথি ফোড়ন দিয়ে করে নিতে পারেন। ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা সবজি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু, বেগুন, উচ্ছে, সজনে ডাঁটা, পেঁপে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালোভাবে এবার সবজিটা কষিয়ে নেবো তেলের সাথে। আপনারা এখানে সাদা শুক্তোটা বানিয়ে নিতে পারেন, তো আজকে আমি একটু হলুদ ব্যবহার করলাম। আর আগে থেকে কিন্তু এই যে বিউলি ডালের বড়িটা আমি ভেজে নিয়েছি। সবজিটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু চিনি, কারণ শুক্তোতে কিন্তু একটু মিষ্টি দিতে হয়, নাহলে নানা রকম সবজি থাকে একটু পাঞ্চি ভাব আসে, সেই কারণে মিষ্টিটা দিলে ভালো লাগে। যাদের অপছন্দ তারা দেবেন না। এখন দিয়ে দেবো বেটে রাখা কিছুটা আদা, ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভাদ্র মাসের গরমে একবার নানা রকম সবজি দিয়ে এরকম খুব সহজভাবে শুক্তো বানিয়ে ছেড়ে দেন। আশা করি ছোটো ছোটো বড়ো প্রত্যেকের গরম গরম ভাতে ভীষণ ভালো লাগবে। শুক্তো কিন্তু গরম গরম ভাতেই ভালো লাগে বেশি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেবো ভেজে রাখা বিউলি চালের বড়ি, আবার একটু নাড়িয়ে দেব। সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 15 মিনিট। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু শুক্তোটা হয়ে গেছে, এর থেকে আর বেশি টানাবো না। খুব অল্প পরিমাণে কিন্তু আমি শুক্তো ঝোলটা রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে নেবেন। এখন নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাত নামিয়েছি, সেই ভাতের সাথে এখন পরিবারকে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।